হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সৃজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই এর ট্রেলার ড্রপ করা হয়েছে। ট্রেলারটা কিন্তু অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। অ্যাজ ইউজুয়াল এই কারণেই বললাম, কারণ সৃজিত মুখার্জির মুভি যেরকমই হোক না কেন, ট্রেলার সব সময় ভালো হয়। এই গল্পটা চার দেওয়ালের মধ্যে একটা বন্ধ ঘরের গল্প, অর্থাৎ এই মুভিতে ডায়লগের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। কথার খেলায় দর্শককে বাঁধতে হবে, কিন্তু এখনকার জেনারেশন, এমনকি সৃজিত মুখার্জির নিয়মিত অডিয়েন্সরাও চার দেওয়ালের মধ্যের গল্পকে কতটা এনজয় করবেন সে বিষয়ে সন্দেহ আছে। আর সেই জন্যই সৃজিত মুখার্জি বারবার তার লোকেশন চেঞ্জ করেছেন, কখনো ঘরে, কখনো জলে, কখনো জঙ্গলে। এমনকি 12 জন মানুষের 12টি অতীত। সেই অতীত কাহিনী কেবলমাত্র মুখে বলেই বর্ণনা করা হয়নি, সেটা লিটারালি দেখানো হয়েছে পর্দায়, যা এই মুভির প্রতি ইন্টারেস্ট গ্রো করতে আরও সাহায্য করবে, বিশেষ করে যারা অরিজিনাল মুভিগুলো দেখেননি তাদের ক্ষেত্রে। এবার সৃজিত মুখার্জি ক্লাইম্যাক্সটা একই রাখেন না চেঞ্জ করে দেন সেটাই দেখার, কারণ ক্লাইম্যাক্সে সারপ্রাইজ দেওয়াটা সৃজিত মুখার্জির স্টাইল। যদিও তার সব মুভিতে ক্লাইম্যাক্সের সব সারপ্রাইজ ওয়ার্ক করে না। দশম অবতার বা অতি উত্তমের ক্লাইম্যাক্স ভীষণ প্রেডিক্টেবল ছিল এবং ভীষণ খাজা ক্লাইম্যাক্স হয়েছে। বাট আফটার অল হি ইজ সৃজিত মুখার্জি, সো একটা কৌতূহল তো থাকবেই। তবে এই মুভিতে পরমব্রত চ্যাটার্জির অভিনয় দেখার জন্য আমি সবচেয়ে বেশি আগ্রহী। এবার দেখা যাক কী হয়। আমার তো ট্রেলারটা বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।